নমস্কার বন্ধুরা, রোজের মতোই হাজির হলাম। আজকে চিংড়ি মাছ, ঢ্যাঁড়স আর আলু পেঁয়াজ দিয়ে মিক্স আপ একটা কারি শেয়ার করব। চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স দারুণ স্বাদের হয় গরম গরম ভাতে। এই চিংড়ি, ঢ্যাঁড়স আর আলুর রেসিপি দুর্দান্ত লাগে। মশলা হিসাবে এখানে আমি রসুন, পেঁয়াজ আর লাল কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। রসুন, পেঁয়াজ, লাল কাঁচা লঙ্কা বাটা আর 10খানার মতো ঢ্যাঁড়স ছোটো ছোটো পিস করে নিয়েছি, আর 2খানা মাঝারি মাপের আলু, একটা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, কিছুটা চিংড়ি মাছ ধুয়ে বেছে নিয়েছি, আর সামান্য ধনেপাতা কুচি। ঢ্যাঁড়সটা আমি আগেই সামান্য কালো জিরে দিয়ে ভেজে নেব, কেননা ঢ্যাঁড়সটা খুব হরহরে, একসাথে করলে সেটা হরহরানি ভাবটা বেশি হয়, যার জন্য ঢ্যাঁড়সটা আমি আগেই কালো জিরে দিয়ে ভেজে তুলে নেব। এরপর পেঁয়াজ, আলু, কাঁচা লঙ্কা আর চিংড়ি মাছ একসাথে ভেজে নেব। এই যে মশলাটা, রসুন, পেঁয়াজ আর লঙ্কা বাটা, এইটাই কিন্তু এই কারিটায় দুর্দান্ত স্বাদ অ্যাড করে, আর তার সাথে শেষে ধনেপাতা, দারুণ টেস্টি হয় গরম ভাতে। আমি তো কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি, আর এর সাথে ঢ্যাঁড়সটা ভেজে তুললাম। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আলু কিছুটা নেড়ে চেড়ে এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দেবো। আর ঢ্যাঁড়সটা তো আমার ভাজা হয়ে গেছে, ওটা একপাশে তুলে রেখেছি। আর পেঁয়াজ, আলু, কাঁচা লঙ্কা একসাথে কিছুটা ভাজবো, তারপরে কিন্তু ওই রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটাটা তারপরে দেবো, চিংড়ি মাছ আর মশলাটা একসাথে দেবো, দিয়ে পুরো আলু, পেঁয়াজ, মশলা আর চিংড়ি মাছ, মশলা মানে যে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা বাটা আমি দিয়ে দিয়েছি, 1.5 চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ আর স্বাদ মতো নুন, আর চিংড়ি, পেঁয়াজ, আলু আর সামান্য কিছুটা মশলা দিয়েছি। এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করব, কেননা আলুটা সেদ্ধ হবে আর একটু মাখো মাখো হয়। গরম ভাতে প্রথম পাতে দারুণ স্বাদের হয়। এই ভাজা ঢ্যাঁড়সটা আমি একপাশে তুলে রেখেছিলাম, আলুটা সেদ্ধ হয়ে যেতেই আমি ঢ্যাঁড়সটা এর সাথে অ্যাড করে নিলাম, কারণ ঢ্যাঁড়সটা যেহেতু ভাজা, এটা সেদ্ধ আছে। আর আলু, পেঁয়াজ, ঢ্যাঁড়স, চিংড়ি মাছ একসাথে মশলার সাথে কিছুটা কষিয়ে নিলাম। এরপর আমি ধনেপাতা অ্যাড করে দিলাম এর সাথে। ধনেপাতার গন্ধ ঢ্যাঁড়স বা চিংড়ির সাথে দুর্দান্ত মানায়। আর কিছুটা চাপা দিয়ে আমি পুরোটা সেদ্ধ করে নিয়েছি। একটু যদি রসালো খেতে চান, সামান্য একটু জল দিয়ে, একটু জল রাখবেন আর কি, সামান্য একটু জল দিয়ে নেড়ে চেড়ে নেবেন, দারুণ স্বাদের হয়। আমি আর একটু জল অ্যাড করেছিলাম, সামান্য একটু রসালো মতো করব, একদম শুকনোও করতে পারেন, কিন্তু সেটাও খেতে সুন্দর হয়। ধনেপাতা সামান্য একটু জল দিয়ে একটু আর একটু নেড়ে চেড়ে নিলাম। আমি শেষে সামান্য আরেকটু নুন দিয়েছি, কারণ নুনটা মনে হলো একটু কম হয়েছে।
চাপা দিয়ে আমি আর কিছুটা জল একটু দিয়েছিলাম, চাপা দিয়ে আবার এটাকে সেদ্ধ করে নিলাম। আলুটার জন্য সামান্য একটু জল দিতে হয়, নাহলে আলুটা সেদ্ধ হতে দেরি হয়। এইটাই ছিল ফাইনাল লুক। অবশ্যই বাড়িতে একবার করবেন, কমেন্টসে জানাবেন। আমি তন্দ্রা রোজের মতোই হাজির হলাম। আজকে ঢ্যাঁড়স চিংড়ি আলু দিয়ে একটা রসালো কারি শেয়ার করলাম। কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। পরের ব্লগে আবার দেখা হবে। আজকের মতো টাটা।